আগে থেকেই কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল বসিয়ে দিয়েছিলাম। জলে এখন আমি দিয়ে দিচ্ছি 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট। এখানে বলতে গেলে আমার 500 গ্রাম মতো জল আছে। সেই জলের মধ্যে আমি 10 টাকা দামের গুঁড়ো দুধ মিশিয়ে দিলাম। গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালোভাবে জলের সঙ্গে এখন মিশিয়ে নেব। আর দুধটাকে নাড়াচাড়া করে ফুটিয়ে একটু জাল করে নেব। বেশি জাল করার প্রয়োজন নেই। যদি লিকুইড দুধ হয় তাহলে একটু জাল করে নেবে, যেহেতু এটা গুঁড়ো দুধ তাই এটা আমি বেশি জাল করব না। এখন এটাকে আমি এক সাইডে সরিয়ে রেখে দেব। এইদিকে কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। ঘিটা যখন গলে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে একটা বাটি মেপে 1 বাটি সুজি। বলতে গেলে এখানে আমার চায়ের কাপ মেপে 1 কাপ এখানে সুজি আছে। সুজি আর এখন ঘিটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, মিডিয়াম আঁচ করে 2 থেকে 3 মিনিট এটাকে ভেজে নিলেই হবে। ভাজা হয়ে গেছে। এখন ওই বাটি মাপ করে আমি এখানে 2 বাটি দুধ দিয়ে দেব। দুধটা অবশ্যই অল্প অল্প করে দিতে হবে আর এখানে মেশাতে হবে। এই সময় আঁচটা তোমরা চাইলে অফ করেও দিতে পারো। তো আমি এখানে দুধ দিচ্ছি, তোমরা চাইলে এটা জল দিয়েও করতে পারো। তবে দুধ দিয়ে করা আর জল দিয়ে করা কিন্তু অনেকটাই স্বাদের ডিফারেন্ট হবে। এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর যখনই দেখবে এইভাবে কড়াই থেকে ছেড়ে আসছে তখনই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। এখন এটাকে নামিয়ে নেব আমি। নামিয়ে একটু চারিদিকে ছড়িয়ে দেব। তো এরপর আমি যে কাজটা করব সেই কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে। এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ ময়দা। আমি 1 চামচ ময়দা দিলাম। তোমরা চাইলে 1 চামচ চালের গুঁড়ো কিংবা কর্নফ্লাওয়ারও দিতে পারো। ময়দাটা দিয়ে তাড়াতাড়ি এখানে মেখে নিতে হবে। আর যেহেতু ভীষণই গরম আছে তাই মোটামুটি হালকাভাবে এটাকে মেখে নিতে হবে। সাবধানে মাখতে হবে আর গরমটাকে হাতে একটু সহ্য করে নিতে হবে, কারণ এই সুজির মিশ্রণটা গরম থাকাকালীনই এই কাজটা করতে হবে। এইভাবে হালকা হালকা আমি সুজির মিশ্রণের মধ্যে ময়দাটাকে মিশিয়ে নেব। দেখো এইভাবে আমি এটা মিশিয়ে নিয়েছি। এখন এটাকে আমি রেস্টে রেখে দেব। ঢাকনা দিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। মোটামুটি 10 মিনিট পর আমি এখানে ফিরে এলাম আর ঢাকনাটা খুলে নিয়েছি। এই 10 মিনিটের মধ্যে কিন্তু এই ডোটা অনেকটাই সফট হয়ে গেছে আর সুজিগুলো ফুলে গেছে। এইবার আমি কড়াইতে এদিকে দিয়ে দিচ্ছি ওই বাটি মেপে হাফ বাটি মতো চিনি। যেই বাটি মেপে আমি 1 বাটি সুজি নিয়েছিলাম সেই বাটি হাফ বাটি চিনি আর নিয়ে নিচ্ছি হাফ বাটি জল। হাফ বাটি চিনি আর হাফ বাটি জল দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো এটা আমি চিনির শিরা তৈরি করব। সুন্দর একটা ফ্লেভারের জন্য একটা এলাচ এখানে মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। তো এলাচটা তোমরা চাইলে নাও দিতে পারো। ওইদিকে চিনির শিরাটা হতে থাক। এইদিকে আমার সুজির মিশ্রণটা একদমই ঠান্ডা হয়ে গেছে। এখন এটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো মাখিয়ে এইরকম একটা ডো তৈরি করে তারপর এখান থেকে কিন্তু আমি লিচি কেটে নিচ্ছি। তো এইভাবে দেখো আমি ছোট ছোট করে সাইজ করে লিচি কেটে নিচ্ছি। তোমরা যেরকম সাইজ পারো ছোট ছোট বলের আকারে আমি তৈরি করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী এখানে বলগুলো তৈরি করে নেবে। তো এখানে এই সময় আমি বলে রাখি, তোমরা যদি আজকের এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবে। আর ইউটিউব থেকে দেখলে অনুরোধ থাকলো এইভাবে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এইদিকে এই ফাঁকে দেখো আমার চিনির শিরাটা অনেকটাই জাল হয়ে এসছে। আর যখনই দেখবে চিনির শিরাটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে একটা চটচটে ভাব চলে আসছে তখনই চিনির শিরাটা পারফেক্ট হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। আর এইদিকে দেখো আমি এইভাবেই কিন্তু সবগুলো লিচি কেটে নিয়েছি। আর এই ডোগুলো আমি একটু বড় বড় সাইজ করে কেটেছি। এখন হাতের মধ্যে একটা ডো নিয়ে এইভাবে গোল করে বলের শেপ দিয়ে দেব। তো মাত্র 1 কাপ সুজির মধ্যে 10 টাকা দামের গুঁড়ো দুধ মিশিয়ে যে এত সুন্দর একটা টেস্টি রেসিপি হয় তা তোমরা ট্রাই না করলেই কিন্তু বিশ্বাস করবে না। আর এটা তোমরা ছোটদের বাচ্চাদের স্কুল টিফিনে কিংবা অফিসে কলেজে টিফিন হিসেবেও ব্যবহার করতে পারো। এইভাবেই আমি সবগুলো তৈরি করে নেব। আর এখন এই বলগুলোকে ভাজার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হতে থাক। আর এই দিকে কিন্তু আমি এইভাবে সবগুলো বলই তৈরি করে নিয়েছি।
আর প্রত্যেকটা বল কত সুন্দর হয়েছে, পুরো একই সাইজের দেখতে লাগছে কিছুটা। এখন তেলটাকে প্রথমে হাই হিটে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তারপর আঁচটা একদমই মিডিয়াম করে দিতে হবে। মিডিয়াম করে এখন এই একটা করে বল ছেড়ে দিতে হবে। তো আবারও বলছি, প্রথমে আঁচটা হাই করে তেলটা গরম করে তারপরে মিডিয়াম করেই কিন্তু এখানে এই বলগুলো দিতে হবে। তো তোমাদের এতক্ষণ বলা হয়নি আজকের এই রেসিপিটার নাম কি। এই রেসিপিটা হলো গোলাপ জামুন কিংবা গোলাপ জাম, কালো জাম যে মিষ্টি বলি, সেই রকমই কিছুটা আজকের এই রেসিপিটা। এখন আমি কড়াইটা ধরে এইভাবে হালকা আলতোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা চাইলে চামচ দিয়েও নাড়াচাড়া করে নিতে পারো। আর এইভাবেই কিন্তু আমি এইগুলোকে হালকা লাল কালার ধরিয়ে ভেজে নিয়েছি। তোমরা চাইলে এগুলোকে আরও লাল করে ভেজে নিতে পারো। আর এই বলগুলো কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়, যেহেতু এইগুলো গুঁড়ো দুধ দিয়ে তৈরি হয়েছে। খালি মুখেও খেতে পারো, তবে আমি চিনির শিরাটা করেছি, সেই চিনির শিরার মধ্যে আমি এইগুলোকে দেব। তবে এগুলো তার আগে অবশ্যই কিন্তু ঠান্ডা করে নিতে হবে। তো এইভাবেই দেখো আমি সবগুলো বল ভেজে একটা ছাঁকনির মধ্যে তুলে নিচ্ছি, যাতে এর মধ্যে এক্সট্রা তেল যেটা থাকবে সেইটা ঝরে পড়ে যাবে। আর এই বলগুলো কিন্তু ভীষণই ক্রিস্পি হবে। আর এইভাবেই কিন্তু আমি বাদবাকি সবগুলো ভেজে নেব। তো এইভাবেই কিন্তু আমি সবগুলো বল এখন ভেজে নেব। তো তার জন্য আবারও কড়াইতে তেলটা হাই হিটে গরম করে আঁচটা মিডিয়াম করেই এইগুলোকে ভেজে নেব। তো এইভাবেই কিন্তু আমি সবগুলো বল ভেজে নিয়েছি, আর কতটা মুচমুচে হয়েছে। আর এইদিকে এখন আমি মিষ্টি রসের মধ্যে এই বলগুলোকে দিয়ে দেব। তার আগে অবশ্যই বলগুলোকে একদমই ঠান্ডা করে নিয়ে মিষ্টির রসের মধ্যে দিতে হবে। মিষ্টির রসের মধ্যে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে দেখো মাত্র 1 কাপ সুজি দিয়ে আমি কতগুলো আজকের মিষ্টি তৈরি করে নিয়েছি। এখন এই বলগুলোর মধ্যে মিষ্টির রস ঢোকার জন্য আমি এগুলোকে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব। ফিরে আসছি 6 ঘন্টা পর। এখন একটা তোমাদের দেখাচ্ছি কতটা নরম হয়েছে, আর রস টেনে একদমই ডবল হয়ে গেছে। তো সবচেয়ে ভালো হয় রাত্রে তৈরি করে সারা রাতের জন্য এগুলোকে রেস্টে রেখে দিলে। এখন একটা কেটে দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে ভেতরটা, আর একদমই রসে ভরা। মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই মিলিয়ে যাবে, আর একটা কিংবা দুটো খেলে একদমই মন ভরবে না। আজকের ভিডিওটা এই পর্যন্ত। এখনকার মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে।